Bismillahirrahmanirrahim. Innama waliyukumullahu wa rasuluhu walladzina amanu الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. صدقت يا ربنا. اللهم صل على سيدنا مولانا محمد. سبحانك আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাগুরা সদর থানার অন্তর্গত বেরোইল পলিথা সুন্দরবন ক্লাব মাঠে তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে সম্মানিত সভাপতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাগুরার প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ অধ্যাপক এম.বি. বাকির আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমিন। ততক্ষণ যিনি আলোচনা রাখলেন আপনাদের মাগুরার কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন অ্যাডভোকেট মাওলানা এফ.এম. জাহাঙ্গীর আলম, সভাপতি মাজলিসুল মুফাসসিরিন মাগুরা জেলা শাখা, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করেন। আমিন। মঞ্চে বসা আছে এ জেলার সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় মাগুরাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। আর একটু বেশি করে দিতে পারেননি এমনি দুপুর বেলা নাকি গরিব এলাকা? মানে রোদের ভেতরে দাঁড়িয়ে থাকাও তো কষ্ট। তারপরেও যাদের কষ্ট বেশি হচ্ছে তাদের সওয়াব বেশি হবে। যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব বেশি হয়। আমার মনে হয় এখানে সবচেয়ে বেশি কম সওয়াব আমার হবে, আরামে আছে। আপনারা যারা একটু কষ্ট করছেন আপনারা কর্তৃপক্ষকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন আর কি করবেন। ওই দরকার যেখানে আলো ছায়া পান ওই জায়গায় চলে যান, এখানে না দাঁড়িয়ে ছায়া যেখানে যেখানে আছে শোনা গেলেই হবে। আর মাইকের আওয়াজ যদি আরো থাকে বাড়িয়ে দে, কারণ কণ্ঠর অবস্থা তো ভালো না। আর জালেমরা যা করেছে 3টা বছরে ওরা একেবারে শেষ করে দিয়েছে। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে ওরা টর্চার করে না। সব জায়গায় ওরা জামা কাপড় খোলাও যায় না, এমন অবস্থা করে দিয়েছে। শরীরও ভালো না, কণ্ঠ ভালো না। দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠটা যেন ছেড়ে দেয়। প্রাকৃতিক যে নিয়ম নীতিগুলো আছে এগুলো আসলে মানা লাগে। ডাক্তার বলছে আপনি মুখে টেপ মেরে রাখবেন, কিছু চাইলে লিখে দেবে,
অথচ প্রতিদিন 2টা 3টা 4টা দিনের জন্য, ইসলামের জন্য এখন এগুলো করা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠটা, শরীরটা যেন ওই আগের অবস্থায় ফিরিয়ে দেয়। যেহেতু এসেছি আমরা কোরআনে কারীম শুনতে, আর এই অনুষ্ঠান এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমোনা, অন্যান্য রাজনৈতিক দল যেভাবে আলোচনা করে সেইটা এইটা না। যদিও অনেকে বলে যে ধর্ম যার যার উৎসব, সবার না, সবার বলা ঠিক না, উৎসব তার তার বলা লাগবে। আজকের এই অনুষ্ঠানটা এটা কিন্তু শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস, হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য আজকের অনুষ্ঠান। সুতরাং এখানে অন্য ধর্মের যদি কেউ এসে থাকেন আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এই অনুষ্ঠান যদিও মুসলমানরা সাজিয়েছে কিন্তু সবার জন্য কোরআন উন্মুক্ত। এই যে লিন্নাস, লাম শব্দটা আরবি গ্রামারে 13টা অর্থে আসে। এর অন্যতম একটা অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। দুঃখজনক হলেও সত্য, আমরা এই 15.5 বছরে কোরআনে কারীম জীবিত মানুষদেরকে শোনাতে বহু ব্যাগ পেয়েছি। 14-15 জায়গায় অনুমতির ব্যবস্থা করে রেখেছিল। ওরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক ছিল। 96% মুসলমান তো একবারে বলতে পারে না যে না কোরআন চলতে দেব না, তাহলে হবে সমস্যা হয়ে দাঁড়াবে। এজন্য কায়দা করেছিল যে কোরআন যেন মানুষ শুনতে না পারে। 14 জায়গায় যদি কেউ যেতে চায় ওর পার তলা জুতা শেষ হয়ে যাবে, ও যাবেও না, ও কোরআনের অনুষ্ঠান আর হবেও না। আরো যাদের কাছে অনুমতি নেওয়ার ব্যবস্থা ছিল ওগুলো কি মানুষের ভেতরে পড়ে? এক জালেমা তো জালেমা, ওর সাথে যারা ছিল এই 1628টা চেয়ারে, এই সবগুলো চলে জালেমের দোষ। এখানে সংস্কার যখন চলছে আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, শুধু ওনাকে না, ওনার সাথে যারা এই 15.5 বছরে জুলুম করেছে এবং জুলুমের সহযোগী ছিল সবাইকে অন্তত আইনের আওতায় আনা হোক। আর একজনও যেন চেয়ারে থাকতে না পারে। এই 1628টা চেয়ার থেকে এদেরকে নামিয়ে দিন। এই 15.5 বছরে বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে নিয়ে সেখানে বসানো। এই কথা বলে না কেন? অনেক মানুষ এই 15.5 বছরে তার চেয়ার থেকে উপরের চেয়ারে উঠতে পারে না, এমন মানুষ ছিল না? আমরা চাই তাদেরকে নিয়ে আসে। প্রত্যেকটা দিক বিভাগে এমন মানুষ আছে। প্রশাসনে বহু মানুষ নিজের চেয়ার থেকে 2 চেয়ার উপরে উঠতে পারে না, কারণ তাদের দলীয় পরিচয় ছিল না। এই জন্য যাদের দলীয় পরিচয় নিয়ে এই মিথ্যা বিভ্রান্ত ভাবে মানুষদেরকে উপরে তুলে দিয়েছেন একটার পরে একটা, আমার মনে হয় এগুলোই এই জালেমাকে টিকিয়ে রাখতে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে। এদেরকে বিদায় করে দিয়ে ছাত্র সমাজ এবং জনতার যে রক্তের যে 9টা দফা তারা দিয়েছিল, এটা ইয়ার্কি করার জন্য দেয়নি। গুরুত্বপূর্ণ এই দফাগুলো এখন সামনে বাস্তবায়ন করা আমার মনে হয় তাদের রক্তের দাবি হয়ে দাঁড়িয়েছে। যেহেতু সংস্কার চলছে, কতদিন সময় নেবেন? খুব তাড়াতাড়ি করেন। এই 15.5 বছরে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছিল, যেহেতু সরকার অবৈধ ছিল, মামলা অবৈধ। এই জন্য এটিএম আজহারুল ইসলামের মামলা এটা অবৈধ মামলা। আমরা চাই ওনাকে খুব দ্রুত তাড়াতাড়ি মুক্তি দেওয়া হোক। লুৎফুজ্জামান বাবর যদি মুক্তি পায়, একই মামলার আসামি তারা। তিনিও মার্ডার মামলার আসামি, ইনিও মার্ডার মামলা দিয়েছেন। সে যদি বের হতে পারে 17 বছর পর, এটিএম আজহারুলকেও ছাড়া লাগবে। কথা বলেন না কেন? বিশ্বনবী একটা নিরপরাধ মানুষকে ছাড়াতে 1399 জন মানুষকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন হুদায়বিয়ার সন্ধির দিন। আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, সূরা ফাতিহার 18 নম্বর আয়াতটাই নাযিল করে দিয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছিল ওই বাবলা গাছের নিচে,
আমি আল্লাহ তখন জিবরাইলকে বললাম লাকাদ, অবশ্যই, রাদিয়াল্লাহু, আমি আল্লাহ রাজি হয়ে গেছি না রাজি হব। এটা মাঝি অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ পাক বলেন আমি রাজি হয়ে গেছি অলরেডি। কাদের উপরে? এই বাবলা গাছের নিচে যারা আপনার হাতের উপরে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এরা তো আপনার হাতের উপরে হাত দেয়নি, এরা হাত দিয়েছে সরাসরি আমি আল্লাহর হাতের উপরে। সুতরাং এই শপথের উপরে যেহেতু আমি আল্লাহ রাজি হয়ে গেছি, 1399 জন হাত দিয়েছে, কিন্তু এখনো তো একজন হাত দেয়নি। কে? হযরত ওসমান। ওনাকে কাফেররা আটক করে ঘোষণা দিয়েছে কতিলা উসমান ইবনে আফফান, ওকে মেরে ফেলেছি। নবীজি বলেন বিনা অপরাধে একটা মানুষ মেরে ফেলবে মানে এই হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফেরত যাব না। দরকার হয় 1399 জন জীবন দেব, দাও আমার হাতের উপরে হাত দাও। প্রত্যেকেই যখন হাত দিচ্ছিল আল্লাহ তিনটা জিনিস তাদেরকে দিয়েছিলেন। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ বলেন আমি তাদের অন্তরের খবর জেনেছি। আমি জানলাম যে না, তারা মন থেকে এই কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়ে এখন হাতে হাত দিয়েছে। ফানসালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমার প্রশান্তি আমি নাযিল করলাম। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং একটা প্রসন্ন এবং নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ তাদেরকে দিলাম। এই আয়াতে আমি যত তাফসীর পড়েছি প্রায় 42টার উপরে আমি মিলিয়েছি। মুফাসসিরিন কিরাম সব একমত, নিরপরাধ কোন মানুষের পক্ষে যদি কেউ দাঁড়ায়, আল্লাহ পাক তাকে নিজে সাহায্য করেন আর খুশির সুসংবাদ দেন। বিশ্বনবী নিজে তখন বাম হাতটা তুলে ধরলেন ওদের উপরে। সাহাবীরা বড় হুজুরে হাত কিসের? নবীজি বলেন আজকের এই ময়দানে দুইটা ফরজ বিধান আমরা অলরেডি বাদ দিয়ে দিয়েছি, একটা হজ আর একটা রোজা। ইহরামের কাপড় খুলে ফেলতে বললাম যে সাধারণ কাপড় পরো, আমি নবী কিন্তু জানি ইহরামের কাপড় খুলে ফেললে আর হজ হবে না, না হোক পরে করে নেব। রমজান মাস চলছে, রোজা ভেঙে ফেলো, পরে করে নেব। ও বাংলার মুসলমানেরা বলেন তো, নবীজি মাত্র একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়াতে গিয়ে বিধান ভাঙলেন কয়টা? আর জোরে, একটা রোজা আর একটা হজ, বলে পরে করে নেব, আগে নিরপরাধ মানুষের হত্যার বিচার না করে বাড়ি যাব না। জিবরাইল এসে যখন বলে হে নবী আপনি কি টের পেয়েছেন এই 1399 জনের মনের খবর? বলেন না, আমি তো মনের খবর জানি না। বলেন আল্লাহ জেনেছেন যে এদের মনে যা আছে উপরে তাই আছে। এরা মুখে আজকে যা বলছে ভেতরে এদের তাই আছে। এরা আপনার হাতের উপরে এই সিদ্ধান্ত নিয়ে হাত দিয়েছে যে হয় মরব না উসমানের প্রতিশোধ নেব। আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছেন এদের মনের উপরে, ফানসালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমার আল্লাহ নিজে সাকিনা, রহমত, বরকত, সবচাইতে বড় বিষয় প্রশান্তি আল্লাহ নাযিল করে দিয়েছেন অলরেডি। আল্লাহ দেবে তা না, আনসালা এটা মাঝি, এটা অতীতের শব্দ। যখনই মানুষ এরকম সিদ্ধান্তে আসতে পারে আল্লাহ তখনই তাদের উপরে আগেই রাজি হয়ে যায়, কারণ মনের খবর জানে কে? আল্লাহ 3 নাম্বার পুরস্কার ঘোষণা দিয়েছেন, ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ পাক কিন্তু আসা বাঁকা দিতে পারতেন, হে নবী আপনাকে আমি দিলাম না, আসাবাহুম দিয়েছেন, এটা বহু বচন, এটা জমির। কিয়ামত পর্যন্ত যদি নিরপরাধ মানুষের পক্ষে কেউ দাঁড়াতে পারে, আমি আল্লাহ 3 নাম্বার পুরস্কার তাদেরকে দেব, আসন্ন, সুপ্রসন্ন, নিকটবর্তী বিজয় দিয়ে দেব। যেহেতু এটি আজহারুল ইসলাম রাজনৈতিক মামলার শিকার, এটা যদিও রাজনৈতিক মঞ্চ না, কিন্তু তিনি একজন নিরপরাধ মানুষ, আমরা জানি, আমি নিজে ছিলাম তার সাথে। একটা হিংসার বশবর্তী হয়ে আপনি তার জীবনটা নষ্ট করে দিতে পারেন না। এই নিকৃষ্ট মহিলার হিংসার বশবর্তী যারাই হয়েছে আপনি দেখেন তাদেরই জীবন তছনছ হয়ে গেছে। খালেদা তার হিংসার শিকার ছিল, খালেদার জীবনটা তছনছ করে দিয়েছে।
একটা মিথ্যা মামলা দিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে। এই কথা বলে না কেন? এক কাপড়ে তাকে বাড়ি থেকে 40 বছরের ব্যবহার করা বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে। ম্যাডামের খালেদা জিয়ার ওই দিনের কান্না তামাম দুনিয়া কেঁদেছে, কিন্তু ওই মহিলা কাঁদে নাই, আরো আনন্দ করেছে। এই জন্য আমার মনে হয় 15.5 বছরে যাদেরই মিথ্যা মামলা দেওয়া আছে, আগস্টের 5 তারিখের পরে তাদেরকে একদিনে ছেড়ে দেওয়ার দরকার ছিল। কোন কারণে রাখবে? সরকার অবৈধ, উনি যখন পড়ে গেছে মামলা অবৈধ। এই কারণে আমার মামলা তুলেছিলাম 5 তারিখের পর। 3 বছরে যে মামলা ছিল বলে জামিনই দেয়নি, 5 তারিখের পরে তুলতে দেরি। আদালত বলছে কি দেখে বিচার করবো, এর ভেতরে তো কোনো মাল নেই, যান একেবারে খারিজ করে দিলাম। আমি বলতে গেলাম যে মাননীয় আদালত, 3 বছরতে মামলাটা আপনার হাতেই ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই। আজকে হঠাৎ করে বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করবো? এই কথাই আমারে শুনিয়েছে যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? আমার হাত বাঁধা ছিল, আমার কিছু করার নেই। এখন আমার হাত খোলা আছে, আমি ন্যায় বিচার করতে পারছি। এই যে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বসে আছে, এরকম বহু উকিল দাঁড় করিয়েছিলাম। 3 বছরে কমপক্ষে একবার আমার মামলা যখন উঠতো প্রায় 25 জন 30 জন করে এরকম অ্যাডভোকেট দাঁড়াইতো, কিছুই হয়নি, কারণ সব কিছু ওনার হাতে। উনি মানে আল্লাহ তাআলা, আল্লাহর পরে যিনি বলেছিল আমি সব বাংলার। উনি আমারে শোনালো যে হুজুর আজকে আমার হাত খোলা আছে, এই জন্য আমি ন্যায় বিচার করতে পারলাম। জানি মামলার ভেতরে যেহেতু কিছু নেই, শুধু জামিন নামে একেবারে খারিজ করে দিলাম। আমরা চাই বাংলাদেশে 1628টা চেয়ার আছে, যেহেতু এখনো এই জালেমদেরকে পাল্টিয়ে বৈষম্যের শিকার যারা তাদেরকে এখানে বসান, আর প্রত্যেকের হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। কিয়ামত পর্যন্ত কারো হাত এই দেশে আর বাঁধা থাকবে না। কথা বলুন, আমার হাত থাকবে আবু সাইদের মতো খোলা, তাহলে ন্যায় বিচার কায়েম করা যাবে। এই জন্য ওনাকে ছেড়ে দেওয়ার জন্য আবার আমরা আহ্বান জানাচ্ছি এই জনতা নিয়ে। এটা শুধু আমার একার কথা না, এই দেশের 18 কোটি মানুষের কথা। এটি আজহারুল ইসলাম একজন নির্দোষ মানুষ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। উনি যদি জামাত ইসলাম না করতেন, যদি আওয়ামী লীগ করতেন, আজকে উনি মন্ত্রী থাকতেন। আপনি যান রংপুরে তার এলাকায়, আমার মনে হয় পেটের ভেতর থেকে তার ভক্ত হয়ে আসে এমনও মানুষ আছে। এত জনপ্রিয় তার এলাকা রংপুরে বদরগঞ্জে। হিংসার বশবর্তী হয়ে ওয়ালা ইয়াজরি মান্নাকুম শানাআন কওমিন, কোরআনে 2 বার আল্লাহ আয়াতটা দিয়েছেন সূরা মায়েদা। সাবধান, রাগ করে হিংসা করে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতি, কোন দল, কোন ধর্ম, তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিও না। যতটুকু অত্যাচার করেছে ততটুকু করো। আমরা এর আগে যারা ছিলাম দায়িত্বে, যা করেছিলাম এই 15 বছরে তার চাইতে আপনি 100 গুণ ছাড়িয়ে গেছি। এই জন্য আমরা এখন রাজনৈতিক হিংসার বশবর্তী হয়ে কারো উপর অত্যাচার করব না। যতটুকু যে করেছে ততটুকু করলেও আর টিকবে না। আপনি কালকে ব্যারিস্টার আরমানের টক শো দেখেছেন, উপস্থাপিকা থেকে শুরু করে 3 জন বসেছিল, অসম্ভবে 3 জন কাঁদছিল। তার যে বর্ণনা আমি শুনলাম, আমিও রিমান্ডে ছিলাম, আমিও আয়না ঘরে 10 দিন ছিলাম মাটির নিচে, কিন্তু আমি মিনিটাই ছিলাম, আর ওনারে বিটটাই রেখেছিল। এত কড়াকড়ি করে ওরা, ওদের আচরণ এত খারাপ। ব্যারিস্টার আরমান বলছিল যেদিন স্বাধীন হয়ে গেছে আমি জানি না, ওই দিন রাতের বেলা আগস্টের 5 তারিখে রাত 12টার সময় 4 জন কালো মুখোশ পরা লোক এসে আমার বলছে রেডি হয়। আমি তখন নামাজে ছিলাম, নামাজ শেষ করলাম, বলছে চলে। কোথায়? আমি তো আর জানি না যে বাইরে সব স্বাধীন হয়ে গেছে। ওরা আমার গাড়িতে তুলে নিয়ে আমার পিঠের উপরে 2 জন বসলো। গাড়ির সিট পড়ে আছে, সিটে বসে না, বসেছে আমার পিঠের উপর। সারা রাত গাড়ি চালিয়ে চালিয়ে কোথা তো কোথায় ঘুরিয়ে আমার এক জায়গায় নিয়ে এসে বলছে, লাঠি দিয়ে আমার গাড়ি থেকে দিল ফেলে। শুধু ফেলে দেয়নি, দিয়ে যাওয়ার সময় বলছে যা করলাম কাউকে কিছু বলবা না।
তার মানে আমি জানলাম যে আমাকে ওরা মারবে না, ছেড়ে দেবে। আমার চোখও বাঁধা, হাতও বাঁধা। বহু কষ্ট করে হাতটা খুললাম, চোখ খুলে দেখি এখানে দিয়া বাড়ি মিরপুর লিখা, ঢাকা। তার মানে বুঝলাম আমি ঢাকার ভেতরে আছি। এখান থেকে বহু কষ্ট করে একটা মসজিদে গেলাম, দেখলাম ফজরের আজান দিচ্ছে। ইমাম সাহেবকে বললাম আমার একটু এই পাশে হাসপাতাল আছে, নিয়ে চলেন, যেটা আমার বাবার তৈরি করা, মীর কাশেম আলী শহীদ রহমতুল্লাহ আলাইহি। সে হাসপাতালের প্রধান যিনি, তার কাছে গিয়ে দাঁড়িয়েছি। আমারে চেনে না, কারণ 8 বছরে আমার নোরানি চেহারাকে ওরা এমন ভাবে তৈরি করে দিয়েছে। 8 বছর আপনি চিন্তা করতে পারেন, নিজেকে দাঁড় করান তো ওই